কাপড় পরা চলবে না, তাইলে 5টা পোশাক হয়ে গেল। তাইলে বেরাতে ইসলাম মাদের সামানিকরাও, এই 5টা পোশাক যদি আপনারা বাতিল দিতে পারেন, ও মা জননী, যদি পড়তে হয় তো চুড়িদার পরো, যদি পড়তে হয় গো মা জননী কত রকমের বাবাজি ঢুলা ঢালা জামা আছে, ওই জামাগুলো পরো। এমন জামা পরো রাস্তা দিয়ে বেরোলো পরে যুবক ছেলেরা তোমার দিকে যেন না তাকায়, তোমার দিকে খারাপ নজরে যেন না তাকায়। ও মা জননী, তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার আমলনামায় আল্লাহ নেকি লিখতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানিকরাও, তাই আপনাদেরকে বলতে চাই মা জননীরা, এই 5টা কখনো পোশাক পরবেন না, পরবেন না। আপনিও বাতিল করুন, আপনার বৌমাদেরকে বাতিল করান, আপনি বাদ দেন, আপনার বিটিদেরকে বাদ দেওয়া করান, আমার আল্লাহ খুশি হবে। আর আমার আল্লাহ যদি খুশি হয়, বাবাজি মরার পরে জান্নাতে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই, সব থেকে যখন রাস্তাতে বেরোবেন বোরকা পরে নেবেন মা। বোরকাটা হবে ঢিলা ঢালা বোরকা, টাইট ফিটিং নয়, টাইট ফিটিং নয়। ইগো ঠিক না? নিজের নিজের বউদেরকে বিটিদেরকে বোরখা পিনার মানা করবো না, কিন্তু টাইট ফিটিং যেন না হয়, ঢিলা ঢালা যেন হয়। কি হবে তো? জি ইনশাল্লাহ হবে। তাহলে বাবাজি মুসলমান, আপনাদের ঘরের আমাদের মুসলমানদের মহিলারা যদি এইরকম রাস্তাতে বেরিয়ে বেড়ায়, আচ্ছা বলুন বেধর্মীরা কি বাবাজি খারাপ নজরে তাকাতে পারে? জি আজ দেখেছেন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম একজন মহিলা বোরকা পিনে বাবাজি টুকটুতে যাচ্ছিল, তো একজন বেধর্মী বাবাজি মহিলার মাথা থেকে বোরকা করে নিয়েছে। তাহলে বলুন এই যে মুসলমানদের প্রতি অত্যাচার চলতেছে বাপ, আর কত ঘুমাবা, আর কত বেকার হয়ে বসে থাকবা? যদি দুনিয়াতে 1 ঘন্টা যদি বাঁচতে হয় তো সিংহর মতন বাঁচো। ওই 10 বছর বা আপনার কিনা 100 বছর ঘরের কোনাতে বসে থাকে এই এন্দুরের মতন বাঁচা লাভ নাই। বুঝতে পেরেছেন কিছু? জি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চিনা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়েদের জন্য লাস্ট বেলাতে আরো 3টা পোশাকের কথা বলবো, যেরকম আপনার কেনাও কপালে টিকলি দেওয়া যাবে কিনা, ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে, নাইটি পরা যাবে কিনা, এই কয়েকটা মশলা লাস্ট বেলাতে মায়েদেরকে বলবো। ওগো মা জানেন, তোমরা লাস্ট বেলা শুনে যাবে, আমল করবে, আমল করার পর তোমরা জান্নাতি হয়ে যাবা। তাই বলতেছে দেখেন, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করে লিখি কোন দিকে থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লিখি কোন দিকে থেকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার। ঠিক না? রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার, নারী করে বাজার। মেয়েরা পরে প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করে লিখি কোন দিকে থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি লিখি কোন দিকে থেকে। ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যাই মাঠে, মেয়েরা মাধ্যমিকে পড়ে হলো টেনের টিটি। ঠিক না?
ছেলেরা সব এইচএস পড়ে কানেতে যাই মাঠে, মেয়েরা মাধ্যমিকে পড়ে হলো টেনের টিটি, হলো টেনে টিটি। এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়লো সুখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করে লেখি কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না। রাত 12টায় এসে জানো না থাকি ভোগে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা দি চল বাবা, আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি, জোরে বলেন। কি কারণে জান্নাতি হলো বাপ? ও মা কালে একটু মন দিয়ে শোনা যাবে কি কারণে জান্নাতি হলো? কি গো? নামাজ পড়ে, নামাজ পড়ে, এক টাকা পড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়েছে বাবা, নামাজ বাতিল দেয় না বাবাজি। এ সোনা মানিকেরাও বাবাজি, আমার নবীজি দুনিয়ার সরজমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে আমার নবীজি বাবা জান্নাতের সার্টিফিকেট দিল বাবা হযরত আব্দুল্লাহ আনসারী তিনার বিবেকে। আমার নবী মুস্তাফা বাড়ি থেকে বেরিয়ে মসজিদে নববীর দিকে রওনা দেবে। আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী গো, ও আব্দুল্লাহ আনসারী আমার সাথে একটু মসজিদে নববীতে চলো। আব্দুল্লাহ আনসারী বাবা আগে আগে হাঁটতে আছে, আমার নবী মুস্তাফা আগে আগে হাঁটতে আছে। আমার নবীজি বাবাজি আগে আগে হাঁটতে আছে, আব্দুল্লাহ আনসারী বাবা পেছনে পেছনে। আমার নবীজি রাস্তা দিয়ে বাবা চলতে চলতে বাবাজি রাস্তার ধারে একটা খেজুরের গাছ, ওই খেজুরের গাছে বাবাজি দুটো বাচ্চা ছেলেকে বেঁধে রেখেছে। বাচ্চা দুটো বাবা হাউ হাউ করে কান্না করতে আছে। আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী দেখো গো, এই রাস্তা দিয়ে কত কত মানুষ যায়, এই বাচ্চাদের দিকে কেউ যেন তাকায় না। ও আব্দুল্লাহ আনসারী চলো, বাচ্চা দুটো কিসের জন্য কান্না করতে আছে? আমার রহমাতাল লিল আলামিন বাচ্চাদেরকে কত মোহাব্বত করে দেখেন বাবাজি। আমার নবীজি এক পদ পার গেলেন, যাবার পরে বাচ্চা দুটোকে বলছো গো বাচ্চারা বাচ্চারা, আচ্ছা বলো না তোমরা দুই ভাই এত কান্দন করছো কেন? বাচ্চা দুটো বলছে নবী গো এই গাছের খেজুর খেয়েছি বলে আমাদেরকে এক ইহুদি খেজুরের গাছে বেঁধে রেখেছে, তার জন্য নবী গো কান্না করতে আছে। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি বাবা ঝরঝর করে পেরিয়ে বাবা আপনার মসজিদে নববীতে গেলেন। আব্দুল্লাহ আনসারী তিনি আপনার নবীর পেছনে পেছনে গেলেন। যাবার পরে বাবা হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো কে কাঁদিয়েছে বলুন, একবার শুধু বলুন তার গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। আমার নবী মুস্তাফা কথা বলে না। হযরত উমর ফারুক বলছে নবী গো, ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী গো, একবার শুধু বলুন কে আপনার চোখের পানি মোবারকটা জড়িয়েছে? ও গো নবীজি একবার বলুন। উমর ফারুক আমি উলঙ্গ তলোয়ার নিয়ে গিয়ে তার গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। আমার নবী মুস্তাফা কথা বলেন না বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী গো কে কাঁদিয়েছে আপনাকে বলুন, নবী আমার কথা মুবারক বলেন। হযরত জুবাইর বলতেছে বলেন নবী গো কে কাঁদিয়েছে বলুন। ও গো নবীজি বলুন, নবী আমার কথা মুবারক বলেন। আমার নবীজির জামাই হযরতে উসমান গানি এসে বলছে ও গো নবীজি গো কে আপনাকে কাঁদিয়েছে বলুন না গো নবী। তখন আমার নবী মুস্তাফা মুখ মুবারক করে বলছে উসমান গানি তবে শোনো গো শোনো, আমার চোখের পানি যদি বন্ধ করতে পারো তুমি ছাড়া কেউ পারবে না।
সুবহানাল্লাহ। এই উসমান গনি, তুমি জানা কেউ পারবে না। উসমান গনি বলছে, নবী গো, আপনি কিসের জন্য কান্না করতেছে বলুন? আমার নবী বলছে, উসমান গনি, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, দুটো বাচ্চাকে এক ইহুদি খেজুরের গাছে দুটো খেজুর খাওয়ার জন্য বেঁধে রেখেছে। আমি ওই বাচ্চা দুটোর জন্য কান্না করতেছি। ওই বাচ্চা দুটোকে আমার কাছে যতক্ষণ না নিয়ে আসবে, আমি তো নবীজি চোখ মুবারকের পানি কমবে না। হযরতে আপনার কি নাও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন জানেন? আমার নবী মুস্তাফার জামাই। জরওয়াল সুবহানাল্লাহ। দুই নবী, আমার নবী মুস্তাফার দুই বেটিকে বিবাহ করেছিলেন। তার টাইটেল হয়ে গেল হযরতে ওসমান যুন্নুরাইন, মানে হলো দুই নূরের অধিকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত উসমান গনি তিনি বাবা কি করলেন? ইহুদির কাছে গেল, যার কাছে দার গাছে দুটো বাচ্চা বাঁধা আছে। উসমান গনি যাওয়ার পরে বলছে, ওগো ইহুদি, তোমার রাস্তার যে খেজুরের গাছ আছে, দুটা বাচ্চা বাঁধা আছে, বলো বলো বলো, তোমার ওই খেজুরের গাছের দাম কত টাকা লিবা? ইহুদি বলছে, বিক্রি করবো না। উসমান গনি বলছে, করতে হবে। বলছে, করবো না। ইহুদি বলে, করবো না। উসমান গনি বলছে, করতে হবে। বাবা কোন মতে করতে চাই না। উসমান গনি বলছে, ওগো ইহুদি, একটা খেজুরের গাছের পরিবর্তিতে যা চাইবা আমি উসমান গনি তোমাকে সেটাই দিয়ে দেওয়া। ইহুদিটা মনে মনে ভাবছে, এই সুযোগে সুযোগ, আমি যেটা পারবো চাহাবো। বাবা ইহুদিটা মনে মনে ভাবতেছে, কি চাই কি চাই। যায় উসমান গনি, তবে শোনো গো, তোমার 100 বিঘা জমির দাগ আছে। ওই 100 বিঘা জমির ভিতরে সব খেজুরের গাছ লাগা আছে। সমস্ত খেজুরের গাছ আমাকে দিয়ে দিতে হবে। উসমান গনি বলতেছে, যাও, তোকে তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলছে, উসমান গনি, একটা কথাতে তুমি দিয়ে দিলে কেন? উসমান গনি বলছে, ওরে ইহুদি, তোরা নবীর কি মোহাব্বত বুঝবে রে, নবীর কথা বুঝবে রে। আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানি বন্ধ করার জন্য আমি হযরত উসমান গনি যদি আমার টাকা পয়সা জমি জায়গাও যত আমার ধন দৌলত আছে সব বিক্রি করে দিব, কিন্তু আমার নবীজির চোখ মুবারকের পানি বন্ধ করব। সমস্ত জিনিসের থেকে, খেজুরের বাগানের থেকে, টাকা পয়সা জমি জায়গা থেকে আমার নবী মুস্তাফা চোখ মুবারকের পানি দাম বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, আমরা নবীকে কে কে মোহাব্বত করি একটু হাত তুলে দেখেন না। ভালোবাসেন তো? আচ্ছা, আমার একটা ভাই হবে না নবীর মোহাব্বতে 2000 টাকা আছেন? হবে না? হ্যাঁ জি, আমি মুসাফির ব্যক্তি দোয়া করে দেবো মাদ্রাসায়। এই মাদ্রাসা বাবা যতদিন পর্যন্ত ব্যবহার হবে, কিয়ামত পর্যন্ত ব্যবহার, আর সে ব্যক্তি যদি মারা যায়, আর এই মাদ্রাসায় আল্লাহর ওলির হাতের, এটা আল্লাহর ওলির হাতের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই মাদ্রাসা দান করলে বাবা যে সদকায়ে জারিয়া যতদিন পর্যন্ত তলবে ইলমেরা পড়বে, আপনার কবরে নেকি পাওয়া যাবে। জোরে বলেন। কোন ভাই নাই 2000 টাকা হবে না? মাদ্রাসার জন্য কেউ আছেন? এখন যদি না থাকে আপনি নামটা লিখে দিবেন, পরে দিবেন, অসুবিধা নেই। আছেন? কোন আল্লাহর নেক বান্দা আছেন? ওই বসুন। ও টাকা শুনে দেখে বলছে বাড়ি পালায় দেখি গো। কোন ভাই নাই? আচ্ছা, 2000 ইনশাল্লাহ আছে। নবীর প্রেমিক নবীর আছে গাছে বাবাজি সোনামানিকের কে দিল? ওই কি নাম ছিল আসলে? নাম মিলে যাবে। বেরাদার ইসলাম সুফরা মহিলার মধ্যে দেখেন, মহিলার মধ্যে সুফরা খাতুন, বিবিনা খাতুন গো বেওয়া, সুফরা বেওয়া দিয়েছে 500 টাকা। আল্লাহ তাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন, আল্লাহ তিনার সঙ্গে জান্নাতীয় বানায় দিন। আল্লাহ 500 টাকা দিয়েছে। আর কোন ভাই হবে না? 2000 টাকা যদি না পারেন, ও ভাই আপনাদেরকে বলতে চাই, আমার 10টা ভাইয়ের কাছে 1000 টাকা করে দেখতে চাই। 1000 টাকা নাই? 10টা ভাই, ভাইরে মরে গেলে সব বেকার। আমাদের একদিন নাম হবে কি? লাশ। প্রত্যেকটা মানুষকে মরতে হবে না? হবে না?
জি তাকে বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। কে দিয়েছে? সাদ্দাম হোসেন 5,000 টাকা দান করলো, দিল্লিতে থাকছে, 1,000 টাকা নগদ করে 4,000 টাকা বাকি। সুবহানাল্লাহ। সাদ্দাম হোসেন, সাদ্দাম হোসেন এই দেখেন সাদ্দাম হোসেন দিয়েছে 5,000 টাকা শ্বশুর শাশুড়ির নামে। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। সাদ্দাম হোসেন দিয়েছে 5,000 টাকা শ্বশুর, এই শোনো শোনো, শ্বশুর শাশুড়ির নামে দিয়েছে। বাবার নামে। হ্যাঁ? ও তাহলে তো হারিয়ে গেল, তাহলে হয়ে গেল সব। বাবার নামে শ্বশুর শাশুড়ি নামে। শ্বশুরের নামে। বাবার নামে শ্বশুর শাশুড়ির নামে 5,000 টাকা দিয়েছে। আল্লাহ গো তার আব্বা মা শ্বশুর শাশুড়িকে সকলকে জান্নাতে বানায়া দেয়। জোরে বলে 5,000 টাকা দিয়েছে আল্লাহ, 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। আল্লাহ গো তিনার দান কেন কবল করুন। ও মা খালা, আপনাদের কি লক্ষ্মী ভান্ডার হবে না? আমার 500 টাকা করে। এদিকে লক্ষ্মী ভান্ডার চলে না মাস্টার সাহেব? চলে, ছিল 500 হয়েছে 1000, আবার যদি দেন হয়ে যাবে 1,500। হবে 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 হবে। তাইলে মা জননী, ও মা খালা, আপনাদেরকে বলতে চাই মা জননীরা, ও মা খালা, যদি পারেন 500 টাকা করে নবীর ঘর মাদ্রাসায় দান করেন। মা গো মা, দান করলে পরে কমবে না, কমবে না। ও মা জননীরা, আপনারা সকলে দান করবেন। এমন কোন খাতুনে জান্নাতের মতো নারী আছেন কি 500 টাকা করে হবে? 10টা মায়ের কাছে চাইবো, 10টা মাকে বলবো মায়েরা গো, তোমরা যদি দান দিতে পারো ইনশাআল্লাহ মরার পরে জান্নাতে জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। তাকে বলতেছে আমার জান মদিনা, একবার জোরে বলো না সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বলেন ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনা আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জানি না ওই মদিনা আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে না বিজির ভালোবাসা, দিলে আছে না বিজির ভালোবাসা। আমার জান মদিনা, একবার জোরে বলো না। মুসলিমা বিবি 1,000 টাকা দান করলো। দেখেন এগুলা হচ্ছে দানের বেটি দান। হ্যাঁ, মুসলিমা বিবি দিয়েছে 1,000 টাকা। না দিবে আল্লাহ, মুসলিমা বিবি দিয়েছে 1,000 টাকা। আল্লাহ গো আল্লাহ, তিনাকে মা ফাতেমার মতো নারী বানানিও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়ায়া দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, মোহাম্মদ সাব্বির, বাবার নামে, মায়ের নামে আর শ্বশুরের নামে 5,500 টাকা। এই নি হ্যাঁ এই নে। এই ছেটা আমার পরে এর ইসলাম। সুবহানাল্লাহ। এদিকে মুসাফা করতে হবে। আমার হচ্ছে ডাহিনা। আচ্ছা 5,500 আর 500 মানে 6,000 হবে না? হ্যাঁ, এই দেখেন সাবির ভাই, সাবির তো নাকি মাস্টার? না না, তাহলে আমার ভাতিজা হলো। ও মানে মাস্টার সাহেবের ভাতিজা। হ্যাঁ, তিনি দিয়েছে 6,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। মাশরাকাল হযরত মোহাম্মদ সাবির শেখ 6,000 টাকার দাতা। এই মাদ্রাসার জন্য এর বাবা অনেক কিছু করেছে। হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ গো তিনার আব্বাকে
জান্নাতবাসী করে, জোরে বলো আল্লাহ হাফেজ। হ্যাঁ, মুজাহিদ 500 টাকা দান করলো, মারা গেছে ছেলেটা। মুজাহিদ, ওর বোন দান হ্যাঁ করলো, সুবহানাল্লাহ, মুজাহিদ, ওর বোন দান করলো মুজাহিদ। হ্যাঁ মুজাহিদ মারা গেছে, আল্লাহ তার বোন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দান খানা কবুল করে নিন, তিনাকে জান্নাতি বানায় নিন, জোরে বলেন। এ বাবাজি মুসলমান ভাইয়েরও, ওগো আমার সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই, আমার সাব্বির ভাই দিয়েছে 6000 টাকা শ্বশুর শাশুড়ি এবং মা বাবার নামে, আল্লাহ গো তাদেরকে জান্নাতি বানায় দিন। আচ্ছা আমার সাব্বির ভাইয়ের মতো আর কেউ হবে না 6000 টাকা দাদা? নগদ দিয়ে দিল ফোন পে আমার ইয়েতে। নগদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নগদ টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ গো তিনাদেরকে জান্নাতি জান্নাতি বানায় নিন, জোরে বলেন আল্লাহুম্মা। ইয়া মনে করুন আল্লাহ নেক বান্দা 10,000 টাকা দিবে সাবির ভাই থেকে আগে নাকি, যে একজন দিলে 5,000 টাকা, ইনি দিয়েছে 1,000 বাড়িয়ে, মানে ইনি ফার্স্ট হলো জালসার মধ্যে ফার্স্ট। জি 6,000 টাকা, 6,000 টাকা দিয়েছে। ইনার পরে আর কি আছে? 7,000 বা 8,000 বা 9,000 বা 10,000। আমি মুসাফির ব্যক্তি, তার জন্য দোয়া করে দিব আল্লাহ পাক আল্লাহ তাআলা। আমি 7,000 টাকা দেবো এই দেখেন আর শ্বশুরের নামে। মাস্টার সাহেব এর নামটা এহসানুল হক। এহসান, সুবহানাল্লাহ, এহসানুল মাস্টার সাহেব, তিনি বাপ মার নামে, শ্বশুর শাশুড়ির নামে, শ্বশুরের নামে। শ্বশুরের নামে তিনি বলছে আমি 7,000 টাকা, মা বাপ শ্বশুর শাশুড়ি এই 4 জনের নামে বলছে 7,000 টাকা। নারে দিবে, নারে রিসালাত, এহসান মাস্টার সাহেব 7,000 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ গো তিনাকে আরো জানো ওনার বেতনের মাইনা যেন আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয়, নাকি বলছে আল্লাহ যেন তিনা বাড়িতে বরকত দেয়। আচ্ছা মাস্টার সাহেবের থেকে আর কেউ 1,000 8,000 হবে না? মেম্বার সাহেব, মঞ্জুর মেম্বার, আমাদের টিএমসির মেম্বার, টিএমসি মেম্বার, আর সেক্রেটারি, জালসার সেক্রেটারি, জালসার সেক্রেটারি, দাদু দাদি আর বাপ মায়ের নামে। দাদু দাদির নামে, একটু বেশি দিবে। শ্বশুর শাশুড়ির নামে দিবেন না? কত? 8,000? আপনি বলেন, আমি কি বলবো? 8,000 8 8 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মাস্টার এই মেম্বার সাহেব, আপনাকে বলি এই 10,000 পারবেন না? আর 2,000 টাকা তো, হ্যাঁ এই দেখেন, হ্যাঁ নামটা মঞ্জুর আলম। মঞ্জুর আলম, মেম্বার মঞ্জুর আলম সাহেব, তিনি দিয়েছে 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মঞ্জুর আলম সাহেব জালসার সেক্রেটারি এবং তিনি মেম্বার, আপনাদের এলাকায় 10,000 টাকা দিয়েছে। আল্লাহ যেন তিনাকে আরো যেন বড় মেম্বার বানিয়ে দেয়, জোরে বলেন। জি 10,000 টাকা দিয়েছে, বাপ মার নামে, শ্বশুর শাশুড়ির নামে, দাদু দাদির নামে, হ্যাঁ সবারই নামে দিয়েছে। আল্লাহ তাদের সকলকে জান্নাতি বলে কবুল করে না, জোরে বলেন আল্লাহ ভাবে। আল্লাহ তিনাকে কবুল করে নিন, আল্লাহ তাকেও জান্নাতি বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহ। আচ্ছা তিনার থেকে আর কেউ 11,000 টাকা হবে না? আছে পেছনে কেউ নাই? 11,000 টাকা দাদা কেউ নাই? কোন ভাই নাই? হবে না 11,000 টাকা? জি ও মা কালা, আপনাদের মধ্যে কেউ নাই মাস্টার বা কোন? ইনশাআল্লাহ হবে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তাই বলতে চাই, আর শেষ পর্যন্ত যে সমস্ত মায়েরা বসে থাকবে তারা কিন্তু লাস্টে বেলা 2টা মজার কথা শুনতে হবে, যে শুনতে পাবে ইনশাআল্লাহ। যারা শেষ পর্যন্ত থাকবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। যদি এখন যদি না থাকে দেখি, মেম্বার সাহেব দিয়েছে 10,000 টাকা, তারপরে আপনার মাস্টার এহসান মাস্টার সাহেব তিনি দিয়েছে 7,000 টাকা, আর সাব্বির ভাই দিয়েছে 6,000 টাকা, আর একটা সাদ্দাম দিয়েছে, সাদ্দাম ভাই দিয়েছে 5,000 টাকা। আর কেউ হবে না 11,000 টাকা? জি 11,000 টাকা কেউ নাই? গস পাকে নিগাহে কারামে 11,000 টাকা কেউ আছেন? এই 11,000 টাকা যদি হয়ে যায় তো ইনশাআল্লাহ আমি এই 5-6 জনকে নিয়ে আমি একটা দোয়া করবো তাদের জন্য। শুধু কেউ নাই? বাবাজি এই দান দিতে গেলে বাবাজি কলিজার দরকার আছে, ঠিক না? আত্মার দরকার আছে, দিলের দরকার আছে। যে সে দান করতে পারে না ভাই, কেউ যদি 500 টাকা দান করতে 14 বার ভাবে, যারে 500 টাকা আমার 4 বার 4 দিন আমার ঘর সংসার চালা হবে, সবজি টবজি কিনে হবে, তাহলে কিন্তু হয়েছে, ঠিক কিনা? দেখবেন আর কোনো ভাই হবে না 11,000 টাকা? ইনশাআল্লাহ হবে 11,000 টাকা কেউ নাই? বেরাদার যাই হোক একবার তো বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
হলো যেদিন মক্কায় শকুন কাঠি ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই এই জোরে হবে না এই যুবক ভাইরা সিদ্দিক সিদ্দিক মোহাম্মদ সিদ্দিক 500 টাকা। মোহাম্মদ সিদ্দিকুল্লাহ দিয়েছে 500 টাকা আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন জোরে কান্না আল্লাহ মামিন ও মা কালা আপনাদের কি কানে শোনা দোনা নাই ও মা খালা শোনা নাই চাতনের দিকে জালসা আসলে অনেকে মা বোনেরা সোনা দান করে আচ্ছা এখানকার কোনো মা নাই সোনা দান করতে পারবেন না অনেকে মা আছেন সোনা পড়াও বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরও তাই কো বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় হ্যাঁ আমার দাদি দিয়েছে 20 টাকা হ্যাঁ দাদি দাদি দাদর লেগে দিলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আল্লাহ গতিনা দানকে কবুল করে নেন জোরে কান্না আল্লাহুম্মা আমিন আল্লাহ যেটা পেরেছে দান করেছে আল্লাহ গতিনার মনের আশাকে কবুল করে নিন বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও তাকে বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শকুন কাঠি ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই কারেন্টের সাবারি বোরা কই তার গাড়ি কারেন্টের সাবারি বোরা কই তার গাড়ি আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোরকান সুবহানাল্লাহ জামানা দিবানা জোরে জোরে বলো না জোরে হবে না জামানা দিবানা চিল্লে চিল্লে বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরকান সুবহানাল্লাহ এই মুসলমান ভাইরা এ সোনা মানিকেরও আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক বানায় নেয় আল্লাহ গো আমাদের সকলকে নবীজির গোলাম বানায় নেয় জোরে বলেন না আল্লাহুম্মা আমিন বেরাদার ইসলাম মাদার সামানিকরাম আমি মায়েদেরকে শেষ কথা আমি বলে দেই এখনই ওয়াজ আমার শেষ করব বেরাদার ইসলাম মাদার সামানিকরাম এই দেখেন একটা বাচ্চা ছেলে দিয়েছে 200 টাকা কি নাম গো নাম কি এমডি রনি দিয়েছে 200 টাকা বাচ্চা ছেলে আল্লাহ বড় হলে পরে আল্লাহ তাকে নেক বান্দা বানায় নিও 200 টাকা দিয়েছে বড় হলে পরে বাপ মার কথা মতো যেন চলতে পারে সেই তৌফিক দান করো বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরও আর কোন মা হবে না এই মা জননী আপনাদেরকে কয়েকটা কথা বলে দেয় গো মা ও যুবক ভাই তোমাদেরকে একটা কথা বলবো ভাই আমিন মা এটা চড়াচড় করে দিবেন বেরাদার মজা সামানিকরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানায় নেয় জোরে বলুন না আল্লাহুম্মা আমিন বেরাদার মহিলাকে সাবর দোয়া করে দাও। সুবহানাল্লাহ মহিলাদের তরফ থেকে দিয়েছে 10-20 করে আল্লাহ গো সকলে দান করে 500 টাকা দিয়েছে। আর একজন দিয়েছে 500 আমিনের মা। আমিনের মা দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে কান্না আল্লাহুম্মা আমিন আমি বাবা শেষবার যেহেতু একটা বাদ্য চলেছে বেরাদার ইসলাম মাদার সামানিকরাম এ সোনা মানিকেরও আমি মায়েদেরকে বলো মা কপালে টিকলি পরা চলবে কি চলবে না শুনবেন না বলবো শুনতে রাজি আছেন কালকে যত পারবেন টিকলি দিয়ে পড়াবেন বিবিদেরকে নাকি পড়াবেন তো হ্যাঁ বিবিদেরকে কপালে টিকলি পড়াবেন ও মা জননীরা ও সোনা মানিকেরাও যে মহিলারা কপালে টিকলি পরে তারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে না একদল জাহান্নামী নারী আছে ওই নারীদের সঙ্গে জাহান্নামে জায়গা হবে ও মা জননী কপালে টিকলি নয় এই কপালটা বানিয়েছে সেজদা করার জন্য তাহলে 1 নম্বর হলো দ্বিতীয় নম্বর হলো মায়েদেরকে বলতে চাই গো মা জননী আপনাদেরকে বলতে চাই ঠোঁটে লিপস্টিক বেশি করে পড়বেন নাকি এখনকার মহিলারা বাবা ঠোঁটে লিপস্টিক দিচ্ছে এমন ভাবে বুঝলেন হ্যাঁ বাবা মনে হচ্ছে কুরকুরি খেলে যে কুরকুরির সঙ্গে লিপস্টিক যাবে হ্যাঁ এমন ভাবে লিপস্টিক দেয় মনে হচ্ছে বাপের জন্মে লিপস্টিক দেয় না বাবা ঠোঁটে
মহিলার কে বল হ্যাঁ যা করবে মহিলা এদিকের মা বোনেরা ঠুটে লিপস্টিক দেয় না, অন্য দিকের মহিলার কথা বলছে, ওই মুর্শিদাবাদের কথা বলছে বাবা জি। ওদিকের মায়েরা এমন ভাবে ঠুটে লিপস্টিক দিবে মনে হচ্ছে যে ভাত যদি খায় না তো ভাতও শুদ্ধ রং হয়ে যাবে। তাহলে ভেবেছেন মায়েদের কারো মা গো মা জননী ঠুটে ঠোঁটে লিপস্টিক দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি আপনাদের শুধু মহিলাদের তরফ থেকে আমি একটা আমলের কথা বলবো, ও মা জননী ঠোঁটে লিপস্টিক দেওয়ার কোনো প্রয়োজন হবে না। কোরআন শরীফের ভিতরে একটা আয়াত আছে, ওই আয়াতটা যদি আপনি প্রত্যেকদিন যদি পড়েন আজিবা দিয়া ঠোঁট লাড়েন, ইনশাল্লাহ দেখবেন ঠোঁট লাল বেটা ছেলে করেন না আবার মেয়েদের শুনে যেত। জি কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, ওই আয়াতটা যদি আপনি গোপনীয় ভাবে আমল করতে পারেন ঠোঁটো লিপস্টিক থেকে ঠোঁট আবার গোলাপি হবে। কিন্তু এখনকার মহিলারা বাবা যে মুসলমান এমন ভাবে ঠোঁটে লিপস্টিক দিচ্ছে মনে হচ্ছে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক নাম এগুলা বেধর্মী থেকে বাড়িয়ে দিচ্ছে। খবরদার ঠোঁটে কেউ লিপস্টিক দেবা না, কালো ঠোঁট হয়ে যদি কে ছেলেরা পছন্দ করবে না। আবার ঠোঁট দিয়ে আবার ঠোঁটে লিপস্টিক লাল করে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক নাম আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকল মহিলাকে যেন তৌফিক দান করে, জোরে বলে আল্লাহ আমিন। যেই মহিলা ঠোঁটে লিপস্টিক দিবে ওই মহিলা ঠোঁট গুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। মা বোনেরা খুব সাবধান হয়ে যান। আর এই লিপস্টিক বানানো হয়েছে খিনজিরের চর্বি দিয়ে। কি বললাম? খিনজির মানে বুঝেন তো? হ্যাঁ বুঝেন তো? চর্বি দিয়া লিপস্টিক তৈরি করে, আর ওই লিপস্টিক মহিলারা বাবাজি ঠোঁটে লাগাতেছে। তাই মায়েদেরকে বলতেছে মা ঠোঁটে লিপস্টিক দিবেন না, এই লিপস্টিক দেওয়ার কারণে ক্যান্সার রোগ হতে পারে, বুঝতে পারলেন? আর প্রত্যেকটা মহিলাদের দেখবেন বেশি ক্যান্সার হচ্ছে ওই ঠোঁটে লিপস্টিক দেওয়ার কারণ জন্য ক্যান্সার রোগ হতে চায়। মায়েদেরকে বলতে চায় ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না ইনশাল্লাহ। তাইলে বাবাজি একটা হলো কপালের টিকলি, দ্বিতীয় নাম্বার ঠোঁটে লিপস্টিক। এবার আমি ছেলেদের কথা বলি, তারপর আরো একটু নাইটের কথাটা বলবো, তোমার বক্তব্য শেষ করবে কত দূর। আল্লাহ বাবা জামান নবীজি বলেছে 4টা সুন্নতি খাবার খাবে। কটা? 4টে সুন্নতি খাবার যদি তোমরা খেতে পারো জীবনে যৌবনকাল কমবে না, জোরে বলেন। এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা নয়, আমার নবী মুস্তাফা বলেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার বাবা 2 ছেলে 3 ছেলের মা কেন পালিয়ে যাচ্ছে আর একজনের সাথে? পালাছে না, পালিয়ে যাচ্ছে ভাই। অনেক যুবকেরা বাবা বিবাহ শাদী করতেছে, ডাক্তারকে বলছে ডাক্তার আপনি ছাড়া কোনো গতি নাই, ও কবিরাজ আপনি ছাড়া গতি নাই। কিন্তু বাইরে ভাই এই 4টে সুন্নতি খাবারের কথা বলবো, আপনাকে কোনো ওষুধ খেতে হবে না। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াও লাগবে না। বেরাদুল ইসলাম শুনতে রাজি আছেন? কে কে শুনবেন? হাত তুলুন, শুনবেন? একদিন বা মালদাহাতে যার সাথে গেছিলেন, মালদাহাতে কেউ হাত তুলছে না বাবা। হ্যাঁ কেউ বাবা হাত তুলছে না, বুঝলেন? হ্যাঁ তো হাত যখন তুলছে না তো একটা বুড়িয়া মানে বলছে হুজুর আমি শুনবো, খুটখুটে বুড়িয়া বলছে আমি শুনবো। আমাদের চাচা আপনার তো সব জল পানি শেষ, কি শুরু করবেন আপনি? এই যুবক ভাই তোমাদেরকে বলতে চাই রে ভাই, তোমরা সুন্নতি খাবার খাবে কটা? 4টা। বাবাজি মুসলমান বাইরে দেখবেন বাবা শরীরে শক্তিও বাড়বে, বেরাদা যৌবন কালও থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলাও লাগবে না। 4টা খাবারের কথা বলবো নাকি? বলেন। শুনতে রাজি আছেন? রাজি আছি। একটা ভাই 100 টাকা দেন, হবে না? 100 টাকা আছেন না? সুবহানাল্লাহ। ব্যাংকের ওই যে সিএফসি ম্যানেজার আছে, এই ব্যাংকের সিএফসি ম্যানেজার কইব আব্দুল গাফফার, এই লাখ চুল কাছে ওটা ওই 100 টাকা। আব্দুল গাফফার। দেখেন বাবা যে একটা যুবক ছেলে, এই বাবু তোমার বিয়ে সাথে হয়েছে? হয়নি? আল্লাহ যেন তোমার কপালে একটা সুন্দরী নারী মিলাইয়া দেয়, একবার 500 টাকা দিয়ে যদি দেখো। হ্যাঁ বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম,
আল্লাহ তিনার দানকে যেন কবুল করে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইয়েরাও, তাহলে ম্যানেজার, এই ব্যাংকের ম্যানেজার হবে না কিছু টাকা? আপনি দেন 5,000 টাকা, হবে না? আর নবীর ঘরে মাদ্রাসা এগুলো দান করবেন, কাজে দিবে, জোরে বলেন। 5,000 হবে না? মনে ভাবছে দিব কি দিব না, দিব কি দিব না, নাকি গো ম্যানেজার সাহেব? আরে ভুলি দেন না যে 5,000 হুজুর দিয়ে দিলাম, জান হবে না? 1,000 কি গো মাস্টার সাহেব? আর আমি কমে- কি বলবো? আপনি বলবেন, ও বলবে, আমি আচ্ছা যাই হোক, আপনি 3,000 টাকা করেন, তাহলে হবে না? বলতে পারি। 3,000 হবে না? হ্যাঁ 1,000। আর কি বলবো, যেটা দিচ্ছে সেটাই লাভ, নাকি বলছেন? হ্যাঁ, ব্যাংকের ম্যানেজার তিনি দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, তার ব্যাংকে যেন তার ব্যাংকে তো ওই ব্যাংকে আপনার ব্যাংকে যেন টাকা পাঠাবে। ওদের ব্যাংকে টাকা পেলে লাভ নাই, আপনার ব্যাংকে যেন টাকা পাঠায়। আল্লাহ দান তৌফিক দান করে, ধরে বলে আল্লাহ পাবে। জি, তাইলে বাবা যে মুসলমান, 4টা বাবা যে সুন্নাতি খাবার মন দিয়ে শুনবেন। ও মা কালা, যদি আপনাদের স্বামীরা এখানে থাকে তো ভালো, যদি না থাকে আপনারা মন দিয়ে শুনবেন, স্বামীকে খাওয়াবেন, জীবনে ঝামেলা লাগবে না। লজ্জা নয় মা, লজ্জা নয়, লজ্জা করলে হবে না। বেরাদ ইসলাম মাদার সামানিকরা, আব্দুল গফফার 1,000 টাকা নগদ দিয়ে দেবেন। আব্দুল গাফফারে তিনি দিয়েছে 1,000 টাকা নগদ। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। মিস্টারের মাঝে এটা সমাজের মাঝে মিস্টারের মা 100 টাকা, সামাদের মা 500 টাকা। মিস্টার মা দিয়েছে 100 টাকা, সামাদের মা দিয়েছে 500 টাকা। আল্লাহ মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে বলেন। এই বাবা, তাইলে চলো সুন্নাতি খাবার কোনগুলো? বাবা 1 নাম্বার হলো বাবাজি কালো জিরা, জোরে বলেন না। কালো জিরা। কালো জিরা, কালো জিরা। এখন বৈজ্ঞানিকের বাবা কোরআন সাফ করে দেখতে আছে বাবাজি, ক্যান্সারের ওষুধ ধরে ধরে পায় না। বৈজ্ঞানিকেরা, মানুষের ক্যান্সার হচ্ছে, ক্যান্সার হলে পরে তো মানুষ মারা যাচ্ছে, না যাচ্ছে না গো? জি, আমার মার আজকে প্রায় 7 মাস হলো ক্যান্সার রোগে মারা গেল, বাঁচাতে পারলাম না, বহুত জায়গাতে নিয়ে চেষ্টা করলেন। ক্যান্সারের জন্য আমার মা, বাজে আমার মায়ের মনে হয় 41 কি 42 বছর হবে, বেশি বয়স নয়, কিন্তু ক্যান্সার হলো, আর কিছু করার নাই, মারা গেল দুনিয়া থেকে। তো যে কোনো মানুষকে বাবাজি ক্যান্সার হলে পরে বাবাজি বাঁচার কোনো আশাই নাই। কিন্তু এখন বৈজ্ঞানিকেরা বাবাজি কেতাব ঘাটা 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 ক্যান্সার ওষুধও পাই না। আমাদের পবিত্র কোরআনকে বাবা সার্চ করে দেখতেছে, বাবা যে মুসলমান, ক্যান্সারের ওষুধ হলো কালো জিরা, জোরে বলেন। প্রত্যেকটা রোগের জন্য সেবা হলো কালো জিরা। ও যুবক ভাইরা, ও মা খালা, আপনাদেরকে বলতেছে মা জননীরা, আপনারা সকালবেলা কালো জিরা খাবেন, কোনো অসুখ হবে না। বেরাদ ইসলাম মাদার সামানিকরা, এই কালো জিরা যদি আপনি খেতে পারেন, বেরাদার লালো বিবি 800 টাকা দিল শাশুড় শাশুড়ির নামে। লালো বিবি, আর শ্বশুর লালো বিবি দিয়েছে শ্বশুর শাশুড়ি নামে 800 টাকা। আল্লাহ গো তার দানকে কবুল করে নিন, আল্লাহ তিনাকে জান্নাতি বানায় নিন, মা ফাতেমার মতো নারী বানায় নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাইলে বাবা যে কালো জিরা বহুত বাবা গুণ আছে, যদি কালো জিরার তেল যদি আপনি বানিয়ে মাথাতে লাগাতে পারেন, আপনার মাথার ব্রেন বাবা এতই শক্তমান হবে, এতটাই বুদ্ধিমান হবে, বেরাদ ইসলাম, এতটাই ব্রেন বাবা আপনার তাজা হয়ে যাবে। বেরাদার, এই কালো জিরা যদি আপনার কিনা শরীরে যদি জ্বর হয়, কাশি হয়, যদি সর্দি লাগে, কালো জিরাকে বাবাজি কচলে একটা তেনার ভিতরে টানবেন, বাবাজি মুসলমান, সঙ্গে সঙ্গে আপনার সর্দিও ভালো হয়ে যাবে, জোরে বলেন। এই কালো জিরা যদি আপনি সঠিকভাবে সকাল বেলা যদি ব্যবহার করতে পারেন, আমার নবীজি বলেছে যৌবন কাল কমবে না, জোরে বলেন। তাহলে একটা নাম্বার হলো কি? কালো জিরা। দ্বিতীয় নাম্বার হলো বাবা মধু। এই কালো জিরার সঙ্গে মধু মিশিয়ে খাবেন। আমার নবী বলেছেন, যারা কালো জিরা মধুর সঙ্গে মিশিয়ে খাবে, বাবা যে মুসলমান, তাদের জীবনে যৌবন কাল কমবে না, জোর হবে না। সুবহানাল্লাহ। এখনকার যুবকেরা তো কালো জিরা, মহিলারা কালো জিরা খায় না। একবার 1 মাস খেয়ে দেখো, তাহলে তুমি শরীরে টের পাবা যে কালো জিরার মধুর মধ্যে কত টেম্পার ভরা আছে। জি, কালো জিরার মধু সকাল বাসি পেটে
বাবাজি আপনি মিক্সড করে খাবেন। এই এদিকে কাঁদেন, কি করে খাবেন? মধু নিলেন, ডান হাতে তালেতে মধু নিলেন, মধু নেওয়ার পরে কালো জিরা মিক্সড করলেন, মিক্সড করার পরে বাবাতে জিবা দিয়া চেটে চেটে খেলেন। এই চেটে চেটে খাওয়া হলো আমার নবী পাকের সুন্নাত। জোরে বলেন। শুধু ডক 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 করে মধু খাইলে হয় না বাপ, মধু খাওয়ারও একটা নিয়ম আছে। জোরে বলেন। না নাই? মধু খাওয়ার নিয়ম আছে না নাই? বাবাজি একজন ব্যক্তি বেড়াইছিলাম, তার 3 দিন ধরে পায়খানা হয় না। কদিন ধরে? 3 দিন ধরে পায়খানা নাই। এখন এই ডাক্তারের কাছে গেছে, ডাক্তারকে বলছে ডাক্তার সাহেব 3 দিন ধরে পায়খানা হয় নাই, কি খাবো? ডাক্তার বলছে আমার কাছে টেনশন নাই, এক কাজ করে 500 টাকা দামের একটা মহলম নিলাম, নেওয়ার পরে হ্যাঁ দেখবা পায়খানা ক্লিয়ার হবে। তো যার 3 দিন ধরে পায়খানা হয়নি, ডাক্তারকে বলছে যে ডাক্তার সাহেব এই মহলমটা ব্যবহার করবে কি করে? ডাক্তার বলছে এক কাজ করে তোমার পায়খানার গেটে লাগাই। ভালো করে বুঝেন কথাটা। আমরা মানুষ সঠিক জায়গাতে সঠিক জিনিস কাজে লাগাতে পারছি না। তো এই ব্যক্তি কি করেছে, ঠিক আছে তাই হবে। এখন সকালবেলা গেছে, বাথরুমে ঢুকবে, বাবাজি 2 লাখ টাকা দামের বাথরুম বানিয়েছে বাবা। 2 লাখ টাকা দামের বাথরুম বানিয়ে পরে গেটে বাবা 4 সাইডের গেটে বাবা মহলমটাকে লাগাইয়া দিয়েছে। সকালবেলায় বাবাজি পায়খানার ভিতরে বসে আছে। 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, 3 ঘন্টা হয়ে যায়, পায়খানার কোনো নামই নাই। আর ডাক্তার বলেছে সকালবেলা ক্লিয়ার পায়খানা হবে। 3 ঘন্টা পর পায়খানা বাজে, পায়খানা নেই। ডাক্তার ডাক্তার বাবু আপনি যে কালকে 500 টাকা দিয়ে মহলম দিলে, আপনি বলছেন সকালবেলা ক্লিয়ার পায়খানা হবে, তো কই পায়খানা হলো? ডাক্তার মাথা চুলকাছে, হায় হায় যাকে ওষুধ মহলম দিয়েছে স্যার তারই তো কাজ হয়েছে, এর কেন কাজ হলো না? এই কোথায় লাগাচ্ছে? বলছে পায়খানা গেটে। বলে কোন পায়খানা গেটে? 2 লাখ টাকা দামের পায়খানা বানিয়েছি, ওই পায়খানা গেটে মহলমটা 4 সাইডে গেটে লাগিয়ে দিয়েছে। এখন ডাক্তার বলতেছে ওই পায়খানা গেটে লয়, তোর পায়খানা গেটে লাগাতে বলেছি। বলে বলো মধু খাওয়ার নিয়ম আছে, ঠিক না? যদি মধু ঠিক টাইমের মতো খান, সুন্নাতের তরিকায় যদি খান, যৌবনকাল বাড়বে। জোরে বলেন। তাইলে বাবা 1 নাম্বার হয়ে গেল কালো জিরা মধুকে মিক্সড করে বাসি পেটে খাবেন। বাবাজি জীবনে কোনোদিন বাবা পেটের অসুখ হবে না, যৌবনকাল কমবে না। জোরে বলেন। দ্বিতীয় নাম্বার হলো ও মা বোনেরা ভাইরা গো, দ্বিতীয় নম্বর খাবার হলো খেজুর। আপনারা বলেন যে হুজুর খেজুর তো প্রত্যেক দিনই খায়, কিন্তু খেজুর খাওয়ার নিয়ম আছে। জি, পায়খানা গেটে লাগালে হবে না, নিজের গেটে লাগাতে হবে। কি গো, খেজুর খাওয়ার নিয়ম আছে বাবাজি। ফজর নামাজ পড়বেন, 4টা বা 6টা খেজুর নেবেন, খাবার পরে 1 গ্লাস পানি পান করবেন। আমার নবী বলছে যারা এইরকম ভাবে খেজুর পান করবে খাবে, তাদের জীবনে যৌবন কাল কমবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর আমার নবীজি বলেছে ওগো আমার উম্মত মুতানেরা, তোমরা যখন বিছানায় ঘুমাতে যাবা 1 গ্লাস করে দুধ পান করবা। কি পান? দুধ পান করবে। আবার নবী বলেছে বিছানায় যাওয়ার আগে যদি 1 গ্লাস দুধ পান করতে পারো, জীবনে তোমাদের যৌবন কাল কমবে না। জোরে বলে। 5 নম্বর বাবাজি শুনতে রাজি আছেন? বলবো বলবো বলেন। 5 নম্বর মেন যিনি বাবা আমার নবীজি বলছো গো আমার উম্মতেরা, তোমরা শুনে রেখে দাও, তোমাদের যদি যৌবন কাল ধরে রাখতে চাও, তোমাদের মুখে দাড়ি রাখতে হবে। যাদের মুখে দাড়ি তাদের জীবন বাবা যৌবন কাল কমে না, আর যাদের বাবা খোলান হয়ে আছে বাবা, তাদের জীবনও থাকে না। লজ্জা করার দরকার নেই, দাড়ি ছাড়তে হবে। দাড়ি আমি মায়েদেরকে বলতে চাই, ভাইদেরকে বলতে চাই, বিটির যদি বিবাহ দিতে হয় তখন দাড়িওয়ালার সাথে দিন, জীবনে শান্তি পাবে। জি, যদি বেটির বিয়ে দিতে হয় একজন কোরআন পড়নেওয়ালার সাথে দাও, যদি বেটির বিয়ে দিতে হয় নামাজ পড়নেওয়ালার সাথে দাও। যদি একজন বেটির বিবাহ দিতে হয় ও মা জানলে ও গো মা ভালো ছেলের সঙ্গে দাও, নামাজ রোজা জানো সব করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখনকার মহিলারা বাবাজি ছেলেকে পছন্দ করতেছে বাবা যারা ফ্রি ফায়ার পাবজি খেলে, ঠিক না? যুবক, ফ্রি ফায়ার পাবজি খেলা বন্ধ করো। এই মুসলমানদের হাতে ফ্রি ফায়ার পাবজিকে উঠিয়ে দিয়েছে বা দিয়েছে
এখন বাবা যে এই মুসলমানেরা বাচ্চারা বাবা কি করছে, এমন ভাবে ফ্রি ফায়ার খেলতেছে বাবা যে মসজিদে আজান হয় তো মসজিদের আজান দিয়ে কোনো মানে আপনার খেয়াল নাই, ফ্রি ফায়ার খেলতে আছে। অনেক অনেক ছেলেরা বাবা ফ্রি ফায়ার খেলে মাথা খারাপ হয়ে যায়। জি, আর এই যুবকের আজকে ফ্রি ফায়ার পাবজিলে আপনার মেতে আছে। তোমাদেরকে বলতে চাই দিন ইসলামের খিদমত করো, আর দিন ইসলামের যখন তোমরা খিদমত করো যখন অন্ধকার কবর যেতে পারবা, মরার পরে জান্নাতি হবা, জোরে বলেন। তাই আপনাদেরকে বলতে চাই আজকে বেধর্মীদের বেটাদেরকে দেখেন গা, আজ বেধর্মীদের ধর্মেতে বাবাজি কতজন ব্যক্তিরা আপনার মাস্টার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আপনার প্রফেসর, অনেক রকমের আছে, কিন্তু আমাদের মুসলমানদের ঘরে বাবাজি বড় বড় পড়ার পরে বাবা চাকরি নেই আছে। বাবা যে মুসলমানতে আপনাদেরকে অনুরোধ করে বলি নিজে নিজে শিক্ষা করুন, ওই ফ্রি ফায়ার পাপ দিলে সারা জীবন মেতে যাবেন না, নিজের জীবনটাকে তৈরি করেন। বেরাদ ইসলাম মহাদাস সামানিক রাম, তা আপনাদেরকে বলতে চাই ভাই এইরকম ভাবে চলো। আর মায়েদেরকে বলতে চাই মা জননীরা, যদি আপনাদের বিটিদের বিবাহ দিতে চান বা আপনারাও বলি আপনারা যদি বেটার বিবাহ দিতে চান, যেই মহিলা কোরআন পড়তে জানে, যে মহিলা পর্দার সহিতে থাকবে, যেই মহিলা আপনার নামাজ পড়তে জানে, যেই মহিলা আপনার ভালো ব্যবহার হবে, ওই মহিলার সঙ্গে তোমার বেটাদের বিবাহ দেবে। আর তোমাদেরকে বলতে চাই যেই ছেলে কোরআন পড়বে, যেই ছেলে নামাজ পড়বে, যেই ছেলে মুখে দাড়ি থাকবে তাকে তুমি বিয়ে করো, তোমার জীবন ধন্য হয়ে যাবে, জোরে বলেন। নাকি বলছেন? হ্যাঁ, তাহলে এখনকার মহিলারা বাজে পছন্দ করছে ডানে চুলনায়, বামে চুলনায়, পেছনে চুলনায়, সামনে চারটা চুল রেখেছে, এমন বা চুলগুলোকে পাড়ে রাখে মনে হচ্ছে গরুতে জিবাইতে চেটে রেখেছে। আর ওই ছেলেগুলোকে বাজে আপনার পছন্দ করতেছে, এ বলতেছে তুমি আমার জানে চান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে না দেখলে আমার জীবন হয়ে যাবে কুরবান। একজন ফাইটা হয়ে গেছে। বাবা যে মুসলমান সোনা মানিকেরাও, ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, দেখেন ইনি বলেছে ডেটটা শেষ করতে হবে, তার 15 মিনিট হয়ে গেছে, তার 15 মিনিট বাকি আছে। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজি বললাম বাবা কালকে বহুত দূরে যাবে, সে বাঁকুড়া, কালকে বাঁকুড়া যেতে হবে। আপনাদের এই এলাকায় আসতে 250 কিলোমিটার রাস্তা, আবার ওদিকে যাবো 300 কিলোমিটার রাস্তা। তাহলে বোঝেন হয় যে সারা রাত বাবা যে এই জালসা করলে বাড়ি ঢুকতে তো ফজর হয়ে যাবে, ফজরও পার হয়ে যাবে মনে হয়, না ঘুমাবো না আবার জালসা লেবার বলেন, এত কষ্ট। এখন কিছু কিছু সাধারণ পাবলিক রে বক্তা হয়ে খুব লাভ রে, খুব টাকা ইনকাম করছে রে, কিন্তু টাকা ইনকাম করলে নিজের শরীরকে বাবা দিয়ে কষ্ট দেওয়া। জি, বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরা, হ্যাঁ, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক রাস্তায় এবং সঠিক দিন ইসলামের খিদমত যেন তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহ আমিন। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহ আমিন। আপনাদের সম্মুখে কয়েকটা ভোজপুরি, তামিলি, ইংলিশ এবং বাবা যে বাংলাতে একটু একটু করে নাচ শোনাবো ইনশাআল্লাহ। আমাদের ইমাম সাহেব বলছিল কিছু দরুদ পড়লে কি হবে এটা শুনলে। বেরাদার মাস্টার সাহেব বলে আছে তো না বলার কিছু করার নাই, বুঝলেন না। 5 মিনিট দেখেন, দুরূদ পড়বেন যত বাবার দিল পরিষ্কার হবে, দেখি না। দেখেন একটা লোহার নিয়ে গেলেন একটা ওই কামার দোকানে, না কি বলেন আপনারা, কামার বলেন না, কামার দোকান নিয়ে একটা লোহাকে নিয়ে জং ধরেন লোহা নিয়ে গেলেন, নেওয়ার পরে কামারকে বলছে ভাই এটাকে যে কোনো একটা অস্ত্র বানিয়ে দাও, অস্ত্র বানিয়ে দাও। এখন এই কামার কি গেছে, লোহাটাকে বাবা ভালো করে আগুনে লাল করে পুড়িয়েছে, এখন পুড়িয়াকে পিটিয়ে 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 যে কোনো একটা অস্ত্র তৈরি করা হয়েছে। আচ্ছা বলো ওই অস্ত্রের ভিতরে বাবা কোনো জং থাকে নাকি? তাই আমার আল্লাহ বলছো বান্দা বান্দিরা নবীর প্রতি তোমরা যত দরুদ পড়ো না কেন, তোমরা নবীর পথে যত দরুদ পড়বা তোমাদের দিলের জং ছুটে যাবে। বাবা যে মুসলমান ভাইরা চলুন আপনাদেরকে ছোট্ট করে একটা ঘটনা শোনাই। একজন আল্লাহর ওলি বাবা যে মুসলমান ভাইরা সোনামানিকেরা একটা নদীর ধারে বসে বসে নবীর প্রতি দরুদ পড়তে আছে, আর ওই নদীর একটা মাছ ডাঙাতে ওঠে দরুদ শুনতেছে। কিসে? মাছে, মাছে দরুদ শুনছে। আল্লাহর ওলি নাবের পথে দরুদ পড়ছে, ডাঙা নদীর মাছ ডাঙাতে উঠে বাবা আপনার দরুদ শুনতে আছে। বাবা দিয়ে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 1 মাস ভাবে নদীর ধারে নাবির প্রতি দরুদ পড়েছে। এখন মাছুয়া বাবা যে মাছ ধরতে এসেছে তার জালে ওই মাছটা আটকা পড়ে গেছে, একটাই মাছ ধরেছে। ওই মাছটাকে নিয়ে কি এই মাছুয়ার বিবিকে বলেছে, বলো গো বিবি এই মাছটাকে তুমি ভালো করে বাছাই করো, বাছাই করার পরে ভালো করে তেলে ভাজো, রান্না করো, আজকে বেশ মজা করে ভাত
খাবো। এদিকে আপনার মাছুয়ার বিবি মাছটাকে আপনার বাঁচতে লেগেছে বাবু। বাজা কোটা যখন হয়ে গেল, আল্লাহর কি কুদরত, এ মাছুয়ার বিবি গরম তেল করেছে। গরম তেল যখন বাবা করা, বাবাজি মাছটাকে যেমনই আপনার ছেড়ে দিয়েছে, আল্লাহর কি কুদরত, মাছ জীবিত হয়ে গেছে। মাছ জীবিত হয়ে গেছে বাবা। 1 ঘন্টা হয়ে গেল, মাছ ভাজা হয় না। 2 ঘন্টা হয়ে গেল, মাছ ভাজা হয় না। এদিকে মাছ এসে বলছে, বিবি গো তোমার মাছ রান্না হয়েছে নাকি? বিবিতে বলছে, স্বামী গো আমি তো 2 ঘন্টা ধরে মাছ ভাজতে পারি না। কেন ভাজতে পারো না? বলে দেখেন, মাছটাকে যেমনই গরম তেলে ছেড়েছে অমনি মাছটা জিন্দা হয়ে গেছে, মাছ আর ভাজা হয় না। বাবাজি মাছুয়াটা কি করে যাও, মাছটাকে নিয়ে গিয়ে এক আল্লাহর ওলি দরবারে গেছে। যাওয়ার পরে বলছে, হুজুর, ওকে হুজুর আমাদের তো আপনি ওলি, তবে মাছটাকে আমি নদী থেকে ধরে নিয়ে এসেছি। আমি নদী থেকে ধরে নিয়ে আসার পরে মাছটাকে ভালো করে বাছাই করা হলো। আমার বিবি যখন গরম তেলে ছেড়েছে, মাছটা যেন জীবিত হয়ে গেছে। আল্লাহর ওলিটা বলছে, বলো গো মাছুয়া, এ মাছটা ছিল নবীর প্রেমিক। এটা জোর হবে না? মাছটা ছিল নবীর প্রেমিক। ও ভাই, যেই মাছে নবীকে চিনেছি, যেই হরিণে নবীকে চিনেছি, যেই বাঘে নবীকে চিনেছি, সাপে নবীকে চিনেছি, বাবাজি কত গাছে নবীকে চিনেছে। আজ আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হইয়া নবীকে চিনতে পারলাম না, নবীর প্রতি দুরূদ পড়তে পারলাম না। তা বাবাজি মুসলমান, আজ কিছু দল বাড়িয়েছে বাবা, তারা বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, তারা বলছে নবীর প্রতি কেমন করা যাবে না। আমি তাদেরকে বলবো, ভাই তোমাদের এখনো সেই জ্ঞান হয় নাই। আমরা কি নবীর প্রতি দুরূদ পড়লে কি গান গাই? না, কি গো, না, না, গান গাই? আমরা কি নবীর প্রতি সালাম পড়লে পরে আমরা সালামে নাচন কুদন করে নাকি? তাই দাঁড়ানো মানে হলো ক্যাম্প, দাঁড়িয়ে আমরা নবীকে সালাতু সালাম জানাই। এটাই বাবা সুন্নিদের মহব্বত। সুবহানাল্লাহ। কি গো, ঠিক না? এটাই হলো সুন্নিদের মহব্বত। আজ অনেক দল বাড়িয়েছে, বলছে নবীকে মাটির তৈরি, কে বলছে নবী নূরের তৈরি। বাবাজি মুসলমান, এ সোনা মানিকের, আচ্ছা বলুন নবী আমার মাটির না নূরের? নূরের, এটা জোরে বলেন না, নূরের। নূরের তৈরি। আজ কিছু দল বাড়িয়েছে, বলছে নবী মাটির তৈরি, বলছে মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে। আমি ওকে বলবো, বলে ভাই তুমি এখনো হাদিস কোরআনের জ্ঞান পাও নাই, তুমি এখনো হাদিস কোরআন পড়ো নাই, তাই জন্য তুমি ধরে ধরে পাও নাই। বেরাদ ইসলাম মাদের সামানিকরাও, অনেকে ব্যক্তি বলছে নবী পড়তে জানতো না, নবী লেখাপড়া জানতো না, আর আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান নে হাবিবি কো কোরআন শিখাও। আল্লাহ বলছে দুনিয়ার সমস্ত মানুষের শিক্ষক হয় মাস্টার, ডাক্তার, আলেম, মাওলানা, আর আল্লাহ বলছে গো আমার বান্দা বান্দিরা, আমার নবীর শিক্ষক স্বয়ং আমার আল্লাহ। আল্লাহ হলো শিক্ষক। আল্লাহ বলতেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম। আল্লাহ বলছে হাবিব গো আপনি যাহা কিছু জানতেন না আপনাকে আমি সব শিখায়া দিয়েছি। তাই বাবাজি নবীর প্রতি দরুদ বড় জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ কি নামাজ পড়ে? না, এর জোরে বলেন। না, আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ রোজা করে, না। আল্লাহ যাকাত দেয়, আল্লাহ হজ করে, না। তো করেটা কি? কিছু নাই। নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, তাহলে করেটা কি? বাবাজি মুসলমান, আল্লাহ বলতেছে আমি নামাজও পড়ি না, রোজা করি না, হজও করি না, যাকাতও করি না, আমি শুধু একটা করি, নবীর প্রতি দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে নবীর প্রতি আমি দুরূদ পড়ি। তাহলে আল্লাহ যদি নবীর প্রতি দুরূদ পড়ে, তাইলে বলুন আমরা নবীর প্রতি দুরূদ পড়লে কোনো ক্ষতি আসেনি? না, জি ক্ষতি নাই, ক্ষতি নাই। এ বাবাজি মুসলমান ভাইরা আপনাদেরকে বলবো যত পারবেন নবীর প্রতি দুরূদ পড়বেন। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও নবীর প্রতি যদি দুরূদ পড়তে পারেন, বেরাদার আপনাদেরকে একটা কথা বলবো, যদি নবীর প্রতি দুরূদ পড়ে যদি মরতে পারেন বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও আপনাদেরকে বলতে চাই, ও ভাই নবীর প্রতি দুরূদ পড়বেন তো?
করবো ওরে হাত তুলে দেখান। করবো যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন দুনিয়ায় নবীর দুরূদ পড়বেন বাবা। এই নবীর দুরূদ পড়ে পড়ে অন্তর পরিষ্কার করবেন, মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। বাবা যে যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক পথে চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আজ আমরা সকলেই শেষ বেলাতে দোয়া করব, আল্লাহ যেন প্রত্যেকটা মুসলমানদের যেন আল্লাহ যেন শক্তি দান করে। জোরে বলুন। আর দেখেছেন ফিলিস্তিনি মুসলমানদের বাবা যে কত অত্যাচার চলছে বাচ্চা বাচ্চা ছেলেদের, কি গো বাচ্চা বাচ্চা ছেলেরা খেতে পাচ্ছে না, ঘাস ছেড়ে ছেড়ে খাচ্ছে। আজ আমরা মুসলমান দেখেন এই বাচ্চাদেরকে এমন ভাবে তাদেরকে আপনার শহীদ করতেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই ফিলিস্তিনিদের শরীরে, প্রত্যেকটা মুসলমান শরীরে আল্লাহ হযরতে আলীর মতো শক্তি দান করে দাও, আমিন। হযরত উমারে ফারুকের মতো শক্তি দান করে দাও, হযরত ওসমান গনির মতো শক্তি মুসলমানদেরকে দান করে দাও। আল্লাহ আপনি কাবাকে বাঁচার জন্য, কাবাকে বাঁচাবার জন্য আবাবিল পাখি পাঠিয়েছিলেন। আল্লাহ আমাদের কাছে আবাবিল পাখি পাঠার কোনো প্রয়োজন নাই। আমাদের শরীরে উমারে ফারুকের মতো শক্তি দান করে দাও, আমাদের শরীরে হযরত আলীর মতো শক্তি দান করে দাও, আমাদের শরীরে ওসমান গনির মতো শক্তি দান করে দাও, আমাদের শরীরে ইমাম হুসাইনের মতো শক্তি দান করে দাও। জোরে বলেন যেন ইসলাম আমরা যেন আগে নিয়ে যেতে পারি। জোরে বলো সুবহানাল্লাহ। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি মায়েদেরকে বলবো, ভাইদেরকে বলবো, ভাই আমি কয়েকটা ভাষাতে গজাল বলবো, এক কলি করে, বেশি বলবো না। ইনশাআল্লাহ আমরা ক্যাম্প করবো, দরুদ করবো, দোয়া করে বাড়ি যাবো ইনশাআল্লাহ। একটা গজল বলো না, ওই দরুদ না, নবী বলো কোথায় আছে এই যে বেরাদ ইসলাম একবার দরুদ আল্লাহুম্মা, কোন কথাটা? নবী বলে দাও, চাঁদ ওকে চাঁদ বলে দাও। মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দেখেন বাবা মাস্টার সাহেব বলেছে ওই যে আপনার একটা গজল শুনেছি, খুব সুন্দর লাগে। উনিরা বলছে যে খায়দা ঢুকলেন, আমরা স্বামী স্ত্রী আপনার ওয়াজ আর নাচ গজল খুবই শুনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তিনাদেরকে জান্নাতবাসী করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই কবি বলতেছে বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলেন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকার মিটি মিটি কর নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কর নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলেন, এটা জোরে হবে না সুবহানাল্লাহ। লাখো লাখো হাদিরা সব হদে পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। লাখো লাখো হাদিরা সব হদে পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলেন। এটা হলো বাংলা গজল। এবার চলুন বাবাদের যায় পাঞ্জাবিতে, শুনতে রাজি আছেন নি? আছি। বুঝেন না বুঝেন জোরে সুবহানাল্লাহ বলবে। দেখে বলছে হ্যাঁ হ্যাঁ পাঞ্জাবিতে চলুন। মেরে सोड़िए दिल जोड़िए मदीना पे छेड़ेड़ बल्लिए। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ হবে না? এই মাত্র मेरे सोड़िए
दिल जोड़िए मदीना बिछड़े बलिया मेरा पकी देखी यार मेरे साड़िए मेरा पकी देखी यार मेरे साड़िए मेरा नबी की नूर कर यार करिए मेरा सोड़िए मदीना बिछड़े बलिए आमीना के घर के लड़ाए नूर की बरस न बरसे आमीना के घर के लड़ाए नूर की बरस न बरसे मेरा सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बलिए এটা কোন গজল পাঞ্জাবি এবার চলুন যায় ভোজপুরি ধরা যাচ্ছে জি তাকে বলতে যে চান্দা বলে তারা বলে বলে মামুর নবী জি আইলেন ভোরে ভোর জোরওয়ালে নবী জি আইলেন ভোরে ভোর চান্দা বলে তারা বলে বলে মামুর নবী জি আইলেন ভোরে ভোর নবী জি आइलन भोर भोर दिल का पपीहा पी पी करके कोयल मसाला बोल नबी जी आइलन भोर भोर कौन गजल भोजपुरी में चलो इंग्लिश है स्वीट मदीना भेरेला बोले জোরে বলে এই কথা শুনেছেন জি এদের মনে শুনেছে ইউটিউবের মধ্যে তো সুইট মদিনা भेरेला बोले कोट मदीना भेरेला बोले सच्चा ब्यूटीफुल मदीना because there is no city like Medina sweet Medina भेरेला बोले गोड मदीना भेरेला बोले জোরে বলে এইসব কথাগুলো সম্পূর্ণ শুনতে গেলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে যেতে হবে জি যদি শোনার ইচ্ছা থাকে বেরাসলাম মুআদ্দাস সামানে কিরাম তারপরে বাবাজি একটা উর্দু বলে নাকি বলেন कि तमाम आलम के जीनो इंसान जोर बोले कि तमाम आलम के जीनो इंसान खुशी के नगमाती गा रहे हैं खुशी के नगमाती गा रहे हैं कि तमाम आलम कि तमाम आलम के जीनो इंसान खुशी के नगमात गा रहे हैं बनी है जिनके लिए है दुनिया बनी है जिनके लिए है दुनिया हुजूर तशरीफ बुला रहे हैं खुदा की रहमत बरस रही है हुजूर तशरीफ बुला रहे हैं जोर वाले तो माँ বোনদের জি কপালে টিকলি পড়ো না ওই কপালে সেজদা করো আল্লাহ তাআলার ওগো আমার মা বোনেরা ওগো আমার মা বোনেরা ঠোঁটে তোমরা লিপস্টিক দিও না ওই ঠোঁটেতে পড়ো শুধু কোরআন খানা ওগো আমার মা বোনেরা ওগো আমার মা বোনেরা জোরে বলে জি তারপর আপনার মহিলাদের গজল যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো সুন্দর লাগবে না লাগবে জি যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতে পাবে গো যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো এ কথা আমার নয় এ কথা আমার নয় লেখায়াতে পবিত্র কোরআনে গো যদি পর্দা করো গো
তোমাকে সুন্দর লাগবে গো, জোরে বলে। এটা হয়ে গেল, তাহলে আর বলছি না গজাল, শেষ করি। জি। দু একটা বলেন, এই মেম্বার সাহেব বলছে যখন বেরাদ ইসলাম মহাদান সামানিকরাম দেখো বলতেছে কি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, জোরে বলেন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। মোহাম্মদ সালেক বাপ মায়ের নামে 1100 টাকা দিল, 100 টাকা দিলে 1000 বাকি। মোহাম্মদ সালেক, হ্যাঁ। মোহাম্মদ সালেক তিনি দিচ্ছে 1000 টাকা, 100 টাকা নগদ, 1000 টাকা বাকি বাপ মায়ের নামে। আল্লাহ তার আব্বা মাকে জান্নাতি বানায় নিন, জোরকান্না আল্লাহুম্মা আমিন। তাই কবি বলতেছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা অবাইদুল ইসলামের নয়, লেখায় আছে পবিত্র কোরআনের পাতায়, জোরে বলে। এ কথা অবাইদুল ইসলামের নয়, লেখায় আছে পবিত্র কোরআনের পাতায়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, জোরে বলেন। বাবা যে সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই, বাবা নবীকে মোহাব্বত করবেন, নবীকে ভালোবাসবেন। যারা নবীকে মোহাব্বত ভালোবাসবেন বাবা যে তারাই বাবা জান্নাতি মুসলমান হয়ে যাবে, জোরে বলেন। আবার কই বলতেছে বেরাদ ইসলাম মহাদান সামানিকরাম বলছে যে আর 10 মিনিট বলেন। না আর বলবো না, আমার হালুয়া টাইট শেষ, আমার ব্যাটারও চার্জও শেষ, আমারও চার্জ শেষ, আর হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করুন, জোরে বলুন আল্লাহ পাবেন। তাই আপনাদেরকে শেষ কথা আমি বলে যাই, ও মা খালা, যদি আপনারা মা ফাতেমার মতো যদি নারী হতে চান তো মাগো রাস্তায় যখন চলবেন শরীরটাকে ঢেকে ঢুকে চলেন মাগো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বুঝে যার এইরকম ভাবে দুনিয়া চলবে ওই মহিলাকে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাত দেওয়া হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মহাদান সামানিকরাম, এর দেখুন একজন বোন আমার দিয়েছে মেহজাবি শ্বশুরের নামে 550 টাকা। মেহজাবিন, মেহজাবি হ্যাঁ মেহজাবিন, হেভি সুন্দর নাম গো, মেহজাবিন। 550 টাকা দিলে। হ্যাঁ 550 টাকা দিয়েছে মেহজাবিন, নামটা কিন্তু আমার খুব চয়েস গো, মাশাআল্লাহ। মেহজাবিন আমার বোনের একটা বাচ্চা হয়েছে, আমি সেই বাচ্চার নাম মেহজাবিন রেখেছি। হ্যাঁ মানে 2 বোনের 2টো বাচ্চা হয়েছে, এক বোনের পিটির নাম রাখা হয়েছে আনাবিয়া, আর একটা নাম রাখা হয়েছে মেহজাবিন। মাশাআল্লাহ নামগুলো খুব সুন্দর হাদিসি নাম। এইরকম ধরো নাম রাখে, এখনকার নাম রয়েছে কার নাম বল্টু, কার নাম জল্টু, কার নাম বাতাস কাদু, কার নাম ঋতুপর্ণা, কার নাম ঋতুকন্যা, হ্যাঁ কার নাম কিরণমালা, কার নাম ধীরণমালা, কি কি যে নাম রাখছে ভাই। কাল কিয়ামতের ময়দানে নামের কারণে জান্নাতে যাবে, এটা ভেবে নিয়ে বেধর্মীদের নাম রাখতে দেন না। নাম যদি রাখতে হয় তা একটা ইমামের কাছে যান, দরকারে 500 টাকা ওনাকে খুশি করে দেন, বলে হুজুর আমার বিটি হয়েছে বেটা হয়েছে, একটা কোরআন হাদিস থেকে নাম ধরে দেন, 500 টাকা আপনাকে মিষ্টি খাওয়ার লেগে দিব। না হলে পারে সিরিয়ালের যে নায়িকা নাম আছে ওই নামগুলো রেখে দিচ্ছে। এখন খবরদার এই সাকাত করবেন না। বেরাদ ইসলাম মহাদান সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করুন, জোরে বলুন আল্লাহ পাবেন। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম যেন বানিয়ে নেয়, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। তাই কবি বলতেছে কি, একবার দূর পড়ো, আল্লাহুম্মা, আমার মোবাইলটা দেখে, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছে হৃদয় মাঝে মালা গাতে ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে, জোরে বলুন। হৃদয় মাঝে মালা গাতে ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে, তুমি যে প্রিয় নবী
তুমি যে ধ্যানের ছবি, তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি কোণে। হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। জোরে বলে বাবা যে মুসলমান। বহুত গজাল আছে, বলতে গেলে টাইমের দরকার। তো বাবা যে মুসলমান শুধু একটু একটু করে টাচ দিচ্ছে আপনাদেরকে, যে ইউটিউবের মধ্যে আপনারা সম্পূর্ণ আপনারা ইনশাল্লাহ শুনে নেবেন। যেরকম ও মাদিনার মাটিরে আমার ভাটপাড় সারজামিনে যেখানে আমি মেম্বার থাকি। সাহেব বলছে আগামী বছর 2 দিনের করবে আপনার। হ্যাঁ মেম্বার সাহেব বলছে আগামী বছর 2 দিনের করবে। আচ্ছা ইনশাল্লাহ হবে, কি বলছেন? হ্যাঁ, তো বাবা যে মুসলমান শোনা মানি, তো আমাদের যেখানে আমি ছিলাম, তো ওখানে ও মাদিনার মাটির এটা মানে প্রতিযোগিতা ছিল বাবাদের 7,000 টাকা ফার্স্ট, মানে ফার্স্ট প্রাইজ। তো ইনশাল্লাহ না আমি ওখানকার আমি মানে ওই এই যে এবার চলো হলো ঈদের পরের হ্যাঁ, দিন। ঈদের পরের দিন সব যেটা হলো দেখছি আমি হ্যাঁ আপনার। হ্যাঁ। তো বাবা যে মুসলমান আমি করালছি সব ছেলে পেলেকে দিয়ে, মানে অন্য অন্য দিক থেকে এসেছে, আমি হলে তো আমি ফার্স্ট প্রাইজ দিতাম, আচ্ছা তার জন্য না। কিন্তু বেরাদ ইসলাম মহাদাস সামানিকরা, তো আমি বলেছিলাম প্রতিযোগিতাকে ভাই বলে আমি নাম দেবো, তো হুজুর আপনি নাম দিলে আমরা কেউ নাম দিতে পারবো না, আপনি বসে থাকেন। তো বাবাজি আমি ওখানে ছিলাম, দেখেছিলাম। তো দেখেন এই গজালটা এমন একটা মোহাব্বত ভরা আছে বেরাদ ইসলাম, তো শুনলে পরে চোখের পানি ঝরে বলেন পড়বে। বলেন। জি শুনতে রাজি আছে? হ্যাঁ, রাজি আছি। জি তাকে বলতেছে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝে তোর কপালে। জোর হবে না? ও মদিনার মাটি রে, সকল শোক বুঝে তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। জোরে বলেন ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা খুনে, কখন আমি যাব সেখানে, সহে না আমার প্রাণে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝে তোর কপালে। জোরে বলেন ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। জোরে বলেন যদি আমাদের ডানা থাকতো, আমাদের মনে কি যন্ত্রণা থাকতো, উড়ে উড়ে নাবির রওজাতে যেতাম। জোরে হবে না? তো বাবাদের মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ যদি সম্পূর্ণ কথা শুনতে চান ইউটিউব মধ্যে যাবেন। আর ইউটিউব চ্যানেলে যদি আপনারা যদি পেতে চান, আমাদের চ্যানেলগুলো যেগুলো বলি, একটা নাম্বার বলবো, ওই নাম্বার থেকে ইউটিউবে যে সার্চ দিলে পরে আমার যত ওয়াজ বাজার আছে আপনারা পেয়ে যাবেন। কিন্তু একটা অনুরোধ করে বলবো, নাম্বারে কেউ ফোন করে না ভাই, এমনি জালসার ফোন ধরতে মাথা খারাপ হয়েছে, ঘুমাচ্ছে জি। হ্যাঁ তো বেরাসলাম নাম্বারটা বলবো, কিন্তু কেউ ফোন করবেন না আমাকে। ওই নাম্বারটা দিব, ইউটিউবে নাম্বারটা সার্চ দিলে পরে আমার যত ওয়াজ বাজার আছে সব পেয়ে যাবেন, যতগুলি নাতগুলো বললাম। 470 লাস্ট। হ্যাঁ হ্যাঁ 470 যেটা, হ্যাঁ ইনশাল্লাহ ওই নাম্বারটা বলবো আমি আপনাদেরকে, মুখস্থ সব হয়ে গেছে দেখেছেন তো। হ্যাঁ তো আসলে আপনাদের যদি প্রয়োজন থাকে মোবাইল বের করবেন, নাম্বার টু করবেন, যার দরকার থাকবে নেবেন, অসুবিধা নেই। নাম্বার বলছে 97 34 31। হ্যাঁ মোবাইল বের করেন, মোবাইল বের করুন। হ্যাঁ বেরাদ ইসলাম নাম্বারটা যার দরকার আছে ইনশাল্লাহ দিবেন। আর মহিলাদেরকে বলি, ঠোঁট লাল করার মানে ঠোঁট গোলাপি করার লেগে কোনো লিপস্টিক কিনে দিবেন না কাউকে। হ্যাঁ লিপস্টিক কিনে দিবেন না কাউকে। হ্যাঁ তবে বলবো যদি ঠোঁট লাল করতে হয়, তো আমার চ্যানেলের ভিতরে একটা আমল আছে, আমি আমলটা সবাইকে বলছি না, নিজে নিজে গিয়ে খুঁজে বের করতে খেলতে হবে, আমি বলবো না। বেরাদ ইসলাম তো লেখেন 97 34 31 24 70, 97 34 31 24 70, লাস্টে হচ্ছে 70, লাস্টে 97 34 31 24 70। এই নাম্বারটা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন,
হ্যাঁ, মদিনা শরীফের আমার চ্যানেলে মদিনা শরীফের লোগো দেওয়া আছে, গজাল ওয়াজ টুটুবি। জি, ওই আমার ক্যামেরাম্যান আছে এখানে। হ্যাঁ, তো গজাল ওয়াজ টুটুবি ওই চ্যানেলের ভিতরে আপনারা পাবেন। আমার ওয়াজ কিন্তু বহুত বহুত চ্যানেলে পাবেন, কিন্তু যেটা গজাল ওয়াজ টুটুবি মদিনা শরীফের লোগো দেওয়া আছে ওইটাতে আপনারা পাবেন। যে গজালগুলো বললাম, নাতগুলো বললাম, আর যে আপনার যে মহিলাদের যে ঠুট লাল করার কথা বলছে, এটা মিথ্যা নয়, একটু কোরআন শরীফের কথা। যদি ওই আমলটা যদি করতে পারেন, জিবাই দিয়ে ঠুট লাড়বেন, দেখবেন অটোমেটিক 21 দিনের ভিতরে ঠুট লাল হবে। তবে যুবক ছেলেরা করে না, কিন্তু এটা মহিলাদের লেগে শুধু। তো যাই হোক, 97 34 31 24 70 এই নাম্বারটা ইউটিউবে সার্চ দিলে পরে আপনারা আমার গজালবাজ সব পেয়ে যাবেন। বেরাদ ইসলাম, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করো। জোরে বলুন আল্লাহ আমিন। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। যদি হয় বলার মাধ্যমে ভুল ত্রুটি সর্বপ্রথম আল্লাহ তাআলাকে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা ইয়া